আজকে আমি তোমাদের বলবো ব্যাঙ ডাকলে কেন বৃষ্টি হয়। পৃথিবীতে খুব খরা হলো, মানুষ পশু গাছপালা ধ্বংস হয়ে গেল, পৃথিবীর সব জন্তুরা এক হয়ে ভাবতে লাগলো কিভাবে বৃষ্টি এনে পৃথিবীকে বাঁচানো যায়। ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আমার কাজে যুক্ত হলো। সে ঠিক করল ভগবানের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। একদিন সকালবেলা সে যাত্রা শুরু করল। ভগবান থাকে অনেক দূরে আর তার প্রাসাদে অত্যন্ত ক্লান্তিকর। যাওয়ার পথে ব্যাঙের সাক্ষাৎ হলো মৌমাছির সঙ্গে। সে ব্যাঙকে জিজ্ঞাসা করল কোথায় যাবে। বলল ভগবানের কাছে। খোড়া হে মৌমাছি বলল বেশ চলো আমিও সঙ্গে চলি। জল নেই ফুলের আকাল মধু পাবো কোথায়। চলার পথে করে দেখা হলো মোরগের সঙ্গে। ব্যাঙের কাছে স্বর্গে যাওয়ার কথা শুনে বলল খোড়ার ফলে সব ফসল নষ্ট হয়ে যাচ্ছে, আনা ছাড়া বাঁচব কি করে, চলো আমিও যাব। এমন সময় গভীর জঙ্গলের মধ্যে একটি ক্ষুধার্ত বাঘের সঙ্গে দেখা, তারও একই প্রশ্ন কোথায় যাচ্ছ। তাকে সব বুঝিয়ে বলল। সেই বাঘটিও তখন তাদের সঙ্গে যেতে রাজি হয়ে গেল, কারণ জন্তুরা না খেয়ে মারা গেলে সেই একা বেঁচে থাকতে পারবে না। অবশেষে দীর্ঘ যাত্রা শেষে তারা ভগবানের প্রাসাদে পৌঁছাল। দেখল সেখানে সবাই ব্যস্ত নানা বোঝো আনন্দ উৎসবে। রাগে উত্তেজিত হয়ে তারা গেল ভগবানের কাছে। তাদের দেখে ভগবান তার লক্ষ্মীদের ডাকল। তখন মৌমাছিরা ভুল ফুটাতে লাগলো লোকেদের মুখে, তাদের খেয়ে নেবে বলে ভয় দেখালো। এইসব গোলমালার মধ্যে মর্গতার ডানা ছোপটে ভয় দেখাচ্ছিল। তখন ভগবান তার মন্ত্রীদের ডাকল এবং তাদের গাফিলাতির জন্য তিরস্কার করল। এরপর তাদের জয়ের জন্য গর্বিত ব্যাঙ তখনই উল্লাসিত হয়ে সরোবরে পুকুরে ফিরে গেল। তারপর থেকে যখনই ব্যাঙ ডাকে তখনই বৃষ্টি নামে।